আমার ভাইরা, এটা সেই কোরআন যার সংস্পর্শে আসতে পারলে জিরো থেকে হিরো হওয়া যায়। এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে কিতাবের ভিতরে কোনো মিথ্যা, কোনো বানোয়াট, কোনো ভেজাল যুক্ত কথা নেই। আছে? কোরআনে কারীম জানিয়েছে ওয়া তাম্মাতু কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা আনআম 8 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 115 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, 3টা বিষয় দিয়ে আমি আল্লাহ আমার কোরআন নাযিল করেছি। 1 নম্বরে তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, আমার কোরআনে আমি আল্লাহ যা দিয়েছি সব সত্য। নাকি কোনো ভেজাল আছে? আমার ভাইরা, কোরআন এত নির্ভেজাল, কোরআনে কারীমের পিওরিটি, তার ক্লিয়ারেন্স দিতে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দিস ইজ দ্য বুক, there is no doubt in it। এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ, সংশয়ের কোনো সুযোগ। বলেন বলেন, যারা আলেম আছেন এখানে থাকলে কান খাড়া করেন। আল্লাহ যালিকাল কিতাবু লা খাতাউ ফীহি দিতে পারতেন। এখানে খাতা শব্দের শাব্দিক অর্থ আরবিতে ভুল, আল্লাহ দিতে পারতেন। এটা সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নেই না। এখানে খতা না দিয়ে আল্লাহ রাইব শব্দ ব্যবহার করেছেন। আরবিতে রাইব শব্দের শাব্দিক অর্থ সন্দেহ, ডাউট। আল্লাহ বোঝাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব, ভুল তো অনেক দূরের কথা, সন্দেহ করার মতো কোনো বিষয় আমি আল্লাহর কোরআনে নেই। সুবহানাল্লাহ বলতে পারেন? আমার ভাইরা, এমন একটা নির্ভেজাল কিতাব, কিতাবের পিওরিটির প্রমাণ দিতে গিয়ে আল্লাহ পাক বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানসিলুম মিন হাকিমিন হামিদ। কোরআনে কারীমের সূরা হামিম সাজদা 24 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠার 11-20 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে আয়াতটি আছে। 42 নম্বর আয়াতে কারিমা, তাফসীরে মারিফুল কোরআন মুফতি মুহাম্মদ শাফি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে যায় বলেন, আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাক বলেন, এমন একটা কিতাব আমি তোমাদেরকে দান করলাম, ডান দিক থেকে বাম দিক থেকে, পেছন থেকে সামনে থেকে কোনো দিন কোনো মিথ্যা, কোনো বানানো কথা আমি আল্লাহর কোরআনে ঢুকতে পারবে না। এমন একটা নির্ভেজাল কিতাব আমরা পেয়েছি। এই কিতাব যারা শোনার সুযোগ পেয়ে গেলাম, অবশ্যই পৃথিবীতে আমাদের খুশি হওয়া দরকার। বলেন বলেন, আপনারা খুশি তো? আমি এইবার দিয়ে শিবুল ভাইয়ের বসার এই প্রোগ্রামে আমি এইবার দিয়ে 3 বার আসতেছি। প্রত্যেক বছর তিনি এত সুন্দর একটা আয়োজন করেন কোরআন শোনানো। তিনি চাইলে অন্য কিছু করতে পারতেন, কি গান বাজনা করতে পারতেন, আনন্দ উল্লাস করতে পারতেন। কোরআনে কারীমের তাফসীরের তিনি ব্যবস্থা করেছেন, আপনাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন। অবশ্যই আপনাদের খুশি হওয়া উচিত। খুশি হওয়ার নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 58 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, তাম পৃথিবীর মানুষদেরকে আপনি এই কথা জানিয়ে দিন, যত নেয়ামত পৃথিবীতে আমি আল্লাহ বান্দাদেরকে দিয়েছি, সবচাইতে বড় নেয়ামতের প্রমাণ দিয়েছি আমি আল্লাহ কোরআন নাজিল করে। ফাবিযালিকা ফালিয়াফরাহু। সুতরাং পৃথিবীতে যারা কোরআন শোনার বোঝার সুযোগ পেয়ে গেল, এই লোকগুলো যেন খুশি হয়, এই লোকগুলো যেন আনন্দ করে। অবশ্যই কোরআন শোনার সুযোগ যারা আমরা পেয়েছি রবের নির্দেশ অনুযায়ী, অবশ্যই আমরা খুশি। বলেন বলেন, কেন আপনি খুশি হবেন? আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাম পৃথিবীর মানুষ যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, সব থেকে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। আমার ভাইরা, পৃথিবীতে আমার আল্লাহ তাআলা আমাদেরকে এরকম অনেক নেয়ামত দিয়েছেন। সুতরাং অবশ্যই আল্লাহর প্রতি আমাদের সন্তুষ্ট হওয়া উচিত, তার আইন মেনে চলা উচিত, পৃথিবীতে অবশ্যই তার গোলামি করা উচিত। অথচ আজকে আমরা আল্লাহর গোলামি না করে অনেক সময় ব্যক্তি, দল, মতকে গুরুত্ব দিয়ে আমরা আল্লাহ বিরোধী কর্ম করে ফেলি। আমার ভাইরা, কান খাড়া করেন, হাদিস থেকে বলছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم ونياتكم إلى آخر الحديث رواه الترمذي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। কিয়ামতের দিন আল্লাহ তোমাদের কার সুন্দর চেহারা এইটা দেখবে না, দেখবে। যদি আল্লাহ চেহারা দেখে জান্নাত দিত, তাহলে আমার মনে হয় এই পৃথিবীতে সবার আগে জান্নাত পেয়ে যেত সালমান খান, শাহরুখ খান, পূর্ণিমা। এই কথা বলছেন এখন, আল্লাহ কি চেহারা দেখে জান্নাত দেবে? তাফসিরে বাইজাবি থেকে বলছি, আল্লামা ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি সূরা লাহাবের তাফসিরের মধ্যে লিখেছেন, এই আবু লাহাবের মূল নাম কিন্তু আসলে আবু লাহাব ছিল না, তার আসল নাম হচ্ছে আব্দুল উজ্জা বা আব্দে শামস। তাফসিরে বাইজাবি মুফাসসির লিখেছেন, তার নাম আল্লাহ নিজে পরিবর্তন করে আবু লাহাব দিয়েছেন। আবু জেহেলের মূল নাম ছিল আবুল হিকাম। মূর্খতাপূর্ণ কর্মকাণ্ড করার কারণে আল্লাহর নবী তার নাম পরিবর্তন করে রেখেছিল আবু জেহেল। তুমি বুদ্ধির পিতা না, তুমি যে কর্মকাণ্ড করো অবশ্যই তুমি মূর্খের পিতা। আবু জেহেলের নাম পরিবর্তন করেছিল আল্লাহর নবী নিজে। আর এদিকে আবু লাহাবের নাম পরিবর্তন করেছে আরশের মালিক স্বয়ং আল্লাহ নিজে। তার মূল নাম ছিল আব্দে উজ্জা বা আব্দে শামস। উজ্জা নামে একটা দেবী ছিল, তিনি তার ইবাদত করতেন। মুফাসসির লিখেছেন এই দিক দিয়ে তার নাম চুক্তিযুক্ত ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাকে লাহাব বলে সম্বোধন করলেন কেন? তাফসিরে বাইজাবির মধ্যে ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, লাহাব বলে তাকে সম্বোধন করার কারণ হচ্ছে আব্দে উজ্জা বা আব্দে শামস এত সুন্দর চেহারার অধিকারী ছিল। তার চেহারা ছিল দুধে আলতা। দুধের মধ্যে আলতা ঢেলে দিলে সেই রকম ডগডগানির রং হয়, চেহারার মধ্যে ওই রকম আগুন ছুটত। এত ঢকের চেহারা, এই জন্য আল্লাহ কোরআনে ডাক দিলেন,
تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سورة বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এখন প্রশ্ন হচ্ছে, আবু লাহাবের এত সুন্দর চেহারা থাকার পরে ওই চেহারা দিয়ে কি আবু লাহাব কিয়ামতের দিন মাপ পাবে? আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন কার কত সুন্দর চেহারা আমি আল্লাহ ওইটা দেখব না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, এখানে মালের প্লুরাল বহুবচন হচ্ছে আমওয়াল। মাল মানে টাকা পয়সা, সম্পদ। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন কার টাকা পয়সা বেশি, কার গাড়ি বেশি, বাড়ি বেশি, এইগুলো আমার আল্লাহ কিয়ামতের দিন দেখবে না। টাকা কার বেশি এইটা দেখে যদি আমার আল্লাহ জান্নাত দিত, তাহলে আমার মনে হয় অনেক আগেই কারণ জান্নাতের সিলে কোঠায় বসে সবজি কলা খাইতে। এই কথা বলছেন এখন? কারণ তাফসিরে মুফাসসির লিখেছেন, এই কারণের আমার আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, আর গোডাউনের চাবি বহন করার জন্য অন্তত 40টা মোটা তাজা ঘোড়া লাগতো, অর্শ লাগতো। বাইক পড়ার ভাইরা, শৈলকুপার ভাইরা, হৃদয়ের খোরাক আমি বাড়িয়ে দিলাম। বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখেন তো, গোডাউনের চাবি বহন করার জন্য যদি মোটা তাজা 40টা অর্শ লাগে, ঘোড়া লাগে, তাইলে গোডাউন ছিল কত, আর ওর মালামাল সম্পদ ছিল কত? এত সম্পদ থাকার পরেও কি কারণ কিয়ামতের দিন মাপ পাবে? বলেন বলেন আমার ভাইরা। সুতরাং আল্লাহর কাছ থেকে মাপ পাবে কারা? ওয়ালাকিন ইয়ানসুরু ইলা কুলুবিকুম, আল্লাহর নবী বলেন, এগুলো কোনো কিছু আমার আল্লাহ পদ পদবী কর্তৃত্ব দেখবে না। কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম দেখবেন তোমাদের অন্তর। যার অন্তরের ভিতরে যত বেশি আল্লাহর ভয় থাকবে, ও ভয় জগতে আল্লাহ তাআলা তার সম্মানটা তত বাড়িয়ে দেবে। আজ আল্লাহর ভয় আমাদের কলিজায় এখন আছে, শুধু নামে। আজকে আমরা তিলাওয়াত করেছি কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা। আমরা যতটুকু সময় পাবো কোরআনে কারিমের একটা আয়াত বুঝে বাড়ি যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? কারা কারা রাজি নেই হাত তোলেন দেখি। আপনারা রাজি নেই? এইটা একটু পরীক্ষা করলাম যে হুজুকে আছেন নাকি মন দিয়ে শুনতেছেন। আমার ভাইরা, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনা লাগবে। আজকে আমরা একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বলেন, রাতের একটা অংশে কোনো ব্যক্তি কোরআনে কারিমের একটা আয়াত যদি বোঝার চেষ্টা করে, ওই লোকটা যদি ফাইনালি আয়াতটা বুঝতে নাও পারে, এরপরেও মহান আল্লাহ তার আমলনামায় কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। ওই রকম নামাজ না, কবুল হওয়া নামাজ। আমরা তো এমনও নামাজ পড়ি, নামাজও চলতেছে, দোকানের হিসাবও চলতেছে, আছে না নেই? প্রসঙ্গক্রমে একটা গল্প মনে হয়ে গেল। একটা এলাকায় বাজার কেন্দ্রিক একটা মসজিদ, ইমাম সাহেব এশার নামাজ তিনি 4 রাকাত নিয়মিতই তিনি নামাজ আদায় করান, কিন্তু এই দিনে হঠাৎ করে 3 রাকাত নামাজ পড়ে তিনি সালাম ফিরিয়েছেন। কথা শুনতেছেন? কিন্তু মুসল্লি যারা ওনারা ওরকম খুব একটা বুঝতে পারিনি। আর তারপরে ইমামের লোকমা দিতে গেলে কিন্তু আবার কলিজা থাকা দরকার, ও যার তার দিয়ে সম্ভব না। কারণ মনে হতে পারে না, যদি আবার আমার নিজেরই ভুল হয়, ইমামই মনে হয় ঠিক আছে, আমারই মনে হয় ভুল হচ্ছে। কনফিডেন্সটা হাই হওয়া লাগবে ইমামের থেকে। আপনার নিজের কনফিডেন্স নিজের কাছে যখন হাই লেভেলে না, নিশ্চিত ইমাম ভুল আমি রাইট, তখনই পিছন থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহু আকবার বলে আপনি সিগন্যাল দিতে পারবেন। কি
আমার ভাইরা, ইমাম 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে, পিছনে কেউ ওই রকম কনফিডেন্স দেখায়নি। মনে মনে চিন্তা করেছে হয়তো আমাদের ভুল, ইমামই ঠিক আছে। কিন্তু নামাজ শেষ হওয়ার পরে একজন আরেকজনের ডাক দিয়ে বলতেছে, ভাই নামাজ কয় রাকাত পড়লাম? ওই লোক ডাক দিয়ে বলে, ভাই আমার কাছে তো মনে হচ্ছে যে 3 রাকাত হইল। পাশে একজন বলতেছে, আমার কাছে তো তাই মনে হইল। পাশের থেকে আর একজন ডাক দিয়ে বলে, কোনো মনে হইল টইল না, নামাজ 3 রাকাতই হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি এত কনফিডেন্স নিয়ে কিভাবে বলেন নামাজ 3 রাকাতই হয়েছে, আপনি এত নিশ্চিত কেন? বলে, নিশ্চিত আমি এই কারণে, এই বাজারে আমি দীর্ঘদিন ব্যবসা করি, প্রত্যেক দিন আমি আমার ব্যবসাগুলো ক্লোজ করে দোকান বন্ধ করে এশার নামাজ এখান থেকে পড়ে বাড়ি যাই। আমার এই বাজারে 4টা দোকান আছে, প্রত্যেক রাকাতে রাকাতে আমি দোকানের হিসাব করি। আজ 3টা দোকানের হিসাব কেবল আমার শেষ হয়েছে, আর ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে, এখনো 1 দোকানের হিসাব বাকি। তার মানে নামাজ 1 রাকাত কম। আমার ভাইরা, এই রকম নামাজ না, কবুল হওয়া নামাজ। অবশ্যই আমরা যারা আজকে রাতের একটা অংশে মরহুম মাসুদ আলম সাহেবের বাড়িতে যারা কোরআন বোঝার নিয়তে বসেছি, মহান আল্লাহ তাআলা যেন একটা আয়াত বুঝে বাড়িতে যাবার তৌফিক দেয়, পড়ে না আমিন। মানুষ বলতে পৃথিবীতে সে ধর্মের হোক, সে বর্ণের হোক, যে মহাদেশের হোক, সে যে দলের হোক না কেন, সবই কিন্তু মানুষ। কিন্তু সবাই আমার আল্লাহর কাছে ঈমানদার না। কথা বললেন না কেন? এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, এরাও মানুষ, কিন্তু সবাই মুমিন না। এই জন্য গোটা কোরআনে আল্লাহ কোথাও কোথাও আমভাবে সকলকে ডেকেছেন। আর গোটা কোরআনে আমার যতটুকু গবেষণা, 89 জায়গায় আমার আল্লাহ স্পেশালি শুধু ঈমানদারদেরকে ডেকেছেন। সুবহানাল্লাহ। যেখানে আমার আল্লাহ ঈমানদারদেরকে স্পেশালি ডেকেছেন, সেখানে এইভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে পৃথিবীতে যারা ঈমানের দাবি করো। আপনারা ঈমানের দাবি করেন তো? যারা কথা বললেন না তারা করেন না? সবাই করেন? সবাই ঈমানদার তো? আমার ভাইরা, আপনারা যদি নিজেদেরকে ঈমানদার বলে দাবি করেন, আল্লাহ আপনাদেরকে ডাক দিচ্ছেন, হে ঈমানদারেরা শোনো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহরে তোমরা ভয় করো। সুতরাং পৃথিবীতে ভয় যদি করতে হয়, ভয় করা লাগবে কাকে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলছে, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, দুনিয়াতে অন্য কারো দেখে না। ভয় যদি করতে হয়, নত জানো যদি হতে হয়, আমি আল্লাহর কাছে হওয়া লাগবে। অথচ আজকে আমার আল্লাহর ভয় আমাদের ভিতরে যতটুকু, এর থেকে অন্য কিছু দেখে ভয় আমাদের বেশি। এই কথা বলছেন নাকি? আমার ভাইয়েরা, গোটা কোরআনে কারিমে আমার আল্লাহ ভয়ের ব্যাপারে একাধিকবার তিনি উৎসাহ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। কান খাড়া করেন। আমার যতটুকু পড়াশোনা, এই তাকওয়া, ইত্তাকা ইয়াত্তাকিউ ইত্তাকাআন ফাহুয়া মুত্তাকিউন ওয়া খাফিয়া, মাদ্দামল থেকে শব্দটা আসছে। আমার ভাইয়েরা, যার অর্থ হচ্ছে আল্লাহ ভীরু, ভদ্রলোক। আজ পৃথিবীতে ভদ্রলোক তারা যারা আল্লাহরে ভয় করে, কিন্তু আমার দেশে এখন ভদ্রলোক তারা যারা ফজরের নামাজ না পড়ে বেলা 8টার সময় উঠে মুখ না ধুয়ে চা খায়। এই কথা বলছেন, শহরে যান, এগুলোর নাম দিয়েছে বেডটি। বিছনায় শোয়া অবস্থায়, থাকা অবস্থায় মুখ না ধুয়ে চা খায়, এর নাম হচ্ছে বেডটি। এরা হচ্ছে না ভদ্রলোক। এরা কি ভদ্রলোক? এরা যদি মুখ না ধুয়ে চা খাওয়া গ্রুপ যদি ভদ্রলোক হয়, তা খবিস কিনা? এই কথা বলছে না কেন? আমার ভাইয়েরা, গোটা কোরআনে আমার আল্লাহ
মুত্তাকির ব্যাপারে একাধিকবার তিনি আলোচনা শুনিয়েছেন। আল্লাহ কোরআনে কারিমে এই শব্দটা মাসদারি ভাবে দিয়েছেন 16 জায়গায়। তাকওয়া শব্দটা গোটা কোরআনে আমার আল্লাহ দিয়েছে 16 বার। কয়বার? যেখানে আল্লাহ আল্লাহরে ভয় করো এরকম আহ্বান করেছেন, নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, এরকম নির্দেশ দিয়েছেন তাকওয়ার ব্যাপারে গোটা কোরআনে। 1 নয় 2 নয়, অন্তত 111 বার। কয়বার? সবাই বলেন, আমার দিকে তাকান। ওই যে ওইদিকে কি দেখতেছেন? চেয়ারম্যান সাহেব দেখেননি কোনোদিন? 111 বার আল্লাহ তাআলা তাকওয়ার ব্যাপারে বলেছে। আমার ভাইরা, ইত্তাকু শব্দটা আল্লাহ গোটা কোরআনে দিয়েছে 111 বার। মুত্তাকিন শব্দটা গোটা কোরআনে আমার আল্লাহ দিয়েছেন 43 বার। মুত্তাকুন শব্দটা আল্লাহ গোটা কোরআনে দিয়েছেন 6 বার। এরকম বিভিন্ন ভাবে তাহবিল করে, তাগায়্যির করে, তাসরিফ করে, চেঞ্জ করে, পরিবর্তন করে তাকওয়া শব্দটা আমার আল্লাহ গোটা কোরআনে দিয়েছে 175 বার। কয়বার? আমার ভাইরা, দুনিয়াতে কোনো ব্যক্তি, কত এমপি, কোন লিডার, কোন নেতা, কোন টাকাওয়ালার থেকে আল্লাহর কথার মূল্য অল্প একটু কম। আজ পৃথিবীতে আমাদের কোন নেতা যদি বলে অমুক দিন অমুক কলেজ মাঠের উপরে জনসভা হবে, চলে আসিস, ও নিজে যায়, আরো 7 দিন আগের থেকে লোক দাওয়াত করে নিয়ে যায়। ওনার একবারের কথা যদি আপনি এত ফলো করেন, আমার আল্লাহর একবার বললে তো তার থেকে বেশি ফলো করা দরকার ছিল। কিন্তু আমার আল্লাহ একবার না, আরশের মালিক হওয়ার পরে আমার আল্লাহ সেই একই কথা 1 নয় 2 নয় 175 বার দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এতবার আমার আল্লাহ দিলেন কেন? একবার তিনি বলতে পারতেন আমারে ভয় করো। কি আমি বোঝানোর জন্য এই কথাটা আমি প্রায় বলি। মনে করেন আপনি এমন একটা রোগের রোগী, মনে করেন আপনি হাই প্রেসারের রোগী। সে কোনো সময় প্রেসার যদি হাই হয়ে যায়, আপনার স্ট্রোক পর্যন্ত হতে পারে, জীবন পর্যন্ত যেতে পারে। কিন্তু এই পাইক পাড়া পাশে যে লোকাল দোকান আছে, বাজার আছে, আপনি যে ঔষধটা খান ওই ঔষধটা ওখানে পাওয়া যায় না। এটা পাইতে হলে শৈলকুপার বাজারে যাওয়া লাগে। কিন্তু আপনি বাজার করে নিয়ে আসছেন ঠিকই, কিন্তু ওই ওষুধ আপনার কিনে আনতে মনে নেই, খেয়াল নেই। আপনার নাতি ছেলেকে ডাক দিয়ে আপনি বলতেছেন, মনি আজকে কি শৈলকুপা যাবা? বলে হ্যাঁ যাবো ঠিকই, কিন্তু এখন না, সন্ধ্যার দিকে। আপনি ডাক দিয়ে বললেন, যখন যাও আমার কাছ থেকে টাকা নিয়ে অবশ্যই আমার এই ঔষধটা খুব দরকার, এটা কিনে আনবা। কিছু সময় পরে ছেলেটা যখন শার্ট গায়ে দেয়, আপনি ডাক দিয়ে বলতেছে, ভাই বের হচ্ছ নাকি? নাতে ছেলেকে ডাক দিয়ে বলতেছেন, শোনো, ভুলে যেও না, আমার ওষুধের টাকা নিয়ে যাই, ওষুধটা কিন্তু নিয়ে আইসো। কিছু সময় পরে ছেলেটা যখন সাইকেল বার করেন, ওই সময় আপনার কাছ থেকে টাকা নিচ্ছে। আপনি বলতেছেন, দেখো, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার ফাঁকে কিন্তু আবার আমার ওষুধের কথা ভুলে যেও না। ছেলেটা বের হয়ে অলরেডি চলে গিয়েছে। পিছন থেকে দাদি ডাক দিয়ে বলতেছে, ভাই খবরদার, তোর দাদার ওষুধ কিনতে যেন ভুল না হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই ঔষধ কেনার ব্যাপারে আপনি এতবার করে বলতেছেন কেন? এটা অত্যন্ত জরুরি, আপনার প্রয়োজন, এটার গুরুত্ব আছে, তাই বলেন। বলেন আমার ভাইরা, আমি একটা কথা প্রায় বলি, ওয়াজ আর তাফসির এক জিনিস না। কোরআন বুঝতে গেলে কোরআন বোঝানোরও যোগ্যতা লাগে, কোরআন বোঝারও যোগ্যতা লাগে। কানের ভিতরে আঙুল দেয় টান মেরে কিসাও আমু গাতি পারে। ইয়াকুব নবী বাস করিতেন কিনানে, ও তো ছাতা গায়ে লাভ আছে। আমার বাড়ি যদি কুষ্টিয়া হয়, আপনার বাড়ি যদি শৈলকুপা হয়, আপনি তো শৈলকুপাই থাকবেন, এটা তো বলার কিছু নাই। ইয়াকুব নবীর বাস করতো কিনান শহরে, তার বাসা, সে কিনানে থাকবে। এ তো আর এনে ওয়াজে কওয়ার কিছু নাই, এখানে কোনো শিক্ষা নেই। কথা বুঝতে পারতেছি। সুতরাং এখানে আমরা বসেছি, কোরআনে কারিমের তিলাওয়াত হবে, আয়াতের বিশ্লেষণ হবে, তাফসীর হবে, ওইটা বুঝে আমাদেরকে বাড়ি যাওয়া লাগে।
উদ্দেশ্য এইটা নাকি অন্য কিছু? দেখা যাক। তাই আমার ভাইয়েরা, যে কথা শোনাচ্ছিলাম, দাদি দাদা নাতি ছেলেরে বারবার করে প্রেসারের ওষুধটা আনার জন্য মনে করাই দিচ্ছে। একটা মাত্র কারণ, এই ঔষধটার গুরুত্ব আছে, এটার খুব প্রয়োজন। তাই কারণ এই ঔষধের কারণে দাদার প্রেসার বাড়লে স্ট্রোক হতে পারে, মৃত্যু হতেও পারে। আমার ভাইরা, গোটা কোরআনে আমার আল্লাহ তাকওয়া শব্দটা বিভিন্ন রূপে তাহবিল করে, তাগাইর, তাসরিফ করে, এক নয় দুই নয় উপস্থাপন করেছেন 175 বার। কয়বার? অবশ্যই তাকওয়া জিনিসটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। তাই আমার ভাইরা, তাকওয়া শব্দের অর্থ আল্লাহ ভীতি। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে খোদা ভীতি, ভদ্রলোক। পৃথিবীতে যদি আল্লাহর ভয় আমাদের কলিজায় আমরা আনতে পারি, ও ভয় জগতে আমার আল্লাহ আমাদের সম্মানটাকে উঁচু করে দেবে। আমার ভাইরা, শুধু এতটুকু না, মহান আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার কারণে আমাদেরকে 9টা জিনিস দান করবেন। কয়টা? এখন একটা একটা করে শুরু করে। থাকবেন তো? থাকবেন? কারা কারা থাকবেন হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? কোনো 2 নম্বর আছে নাকি? এই যে চাচা, চলে যাবেন আপনি? বোঝে নাই। আলহামদুলিল্লাহ, আপনি চলে যাবেন? খেচড়ি গ্রুপ নাকি? আলহামদুলিল্লাহ। খেয়াল করেন, তাকওয়া যদি অর্জন করি, মহান আল্লাহ আমাদের সাথে 9টা জিনিসের ওয়াদা দিয়েছেন। কয়টা? আমানুত্তাকুল্লাহ। শুধু এতটুকু দিয়ে আল্লাহ শেষ করেনি, হাক্কা তুকাতিহি। শুধু মুখে মুখে না, একেবারে যথাযথভাবে ভয় করা লাগবে। আগুনকে আমরা ভয় করি কারণ আমরা জানি যে ওর যে পাওয়ার আমাদের জীবন পর্যন্ত শেষ করে দিতে পারে। পানি দেখলে আমরা ভয় করি কারণ আমরা জানি যে নাকের নিচে থাকার আগ পর্যন্ত রহমত, কিন্তু নাকের উপরে উঠে গেলে গজব। বলেন বলেন, বড় নদী যখন পার হয় ভয় লাগে না? লাগে না? শুধু আল্লাহ আল্লাহ করে। এই সাধারণ কুমারখালীর গড়াই নদী যখন ভরে যায়, এখন তো ব্রিজ হয়েছে, আমি দেখেছি যখন বিভিন্ন প্রয়োজনে যেতাম, নদীর যে পাক মাঝখানে যখন যায় তখন ভিতরের লোকজনের ভিতরে আতঙ্ক তৈরি করে। এই সামান্য গড়াই নদী, এই গড়াই পার যখন হয়ে যায়, ওই পাশে যাওয়ার পরে বলে যে মাঝির হাত খুব পোক্ত ছিল। ওরে শয়তান, ভিতরে আল্লাহ আল্লাহ পার হয়ে যাওয়ার পরে আল্লাহ কথার মনে থাকে না, তখন নাম হয় মাঝি। কত বড় অকৃতজ্ঞ মানুষ। আমার ভাইরা, পৃথিবীতে আমরা পানিকেও ভয় করি কারণ আমরা জানি পানির ক্ষমতা আছে, আমাদেরকে ডুবাই দিতে পারে। এরকম আমার আল্লাহকেও আমাদেরকে ভয় করা লাগবে, তার পাওয়ার, তার ক্ষমতা সম্পর্কে যে নিয়ে বুঝে। এখানে যদি সাধারণ কোনো লোক আসে, ওই লোকের দিকে তাকাবেও হয়তো কেউ না, কিন্তু ওই লোকটাই যদি ইউনিফর্ম গায়ে দিয়ে একেবারে ব্যাজ মেরে চলে আসে, আর আপনি তার পোশাক দেখে বুঝতে পারেন, র্যাঙ্ক ব্যাজ দেখে বুঝতে পারেন এই লোকটা হচ্ছে র্যাবের মহাপরিচালক, আমার মনে হয় উবাস ফেলায় রেখে হয় ওই লোকের দিকে তাকায় থাকবে, নাই সামিয়ানার নিচে গিয়ে দৌড় মারবে। এই কথা বলছেন এখন। কিন্তু ওই লোকের গায়ে যখন পোশাক থাকবে না, ওর গুনবেই না। কিন্তু যখন পোশাক আছে, তার মানে ক্ষমতা ধরলো, ক্ষমতা দেখে ভয় আছে না নেই? আমার ভাইরা, ঠিক আল্লাহর ক্ষমতার ব্যাপারে যখন আমরা জানবো আল্লাহর প্রতি, তখন আমাদের ভয় আরো কলিজা থেকে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ কেমন, আমার পাওয়ার সম্পর্কে আগে ধারণা নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই আল্লাহ, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি তো সেই আল্লাহ, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইন দাতা নাই, কোনো বিধান দাতা নাই।
আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি অদৃশ্যের সংবাদ খবর রাখেন। গোপনে যেটা করি, প্রকাশ্যে যেটা করি, সব আমার আল্লাহ জানেন। না জানে না? কোরআনে কারীম জানিয়েছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। কোরআনে কারীমের সূরা বাকারার শেষ নাম্বার উপর একেবারে প্রথম নাম্বার আয়াত এটা। আল্লাহ বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু কার? আরো আসতে বলেন, কার? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, তোমরা যেটা প্রকাশ করো, যেটা গোপন করো, সব কিছুর খবর আমার আল্লাহর কাছে আছে। গোপনে যেটা করেছেন, প্রকাশ্যে যেটা করেছেন, সব আল্লাহর কাছে রেকর্ড আছে না নেই? কোরআনে কারীম জানিয়েছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন, তোমরা যা করো আমি আমার ফেরেশতার মাধ্যম দিয়ে আমার ক্যামেরায় এগুলো রেকর্ড হয়। এটা দুনিয়ার ক্যামেরার মতো ক্যামেরা না। দুনিয়ার ক্যামেরা মানুষের বাইরেরটা তুলতে পারে, কলিজারটা তুলতে পারে না। কালো চশমা আছে, কালো চশমার ফাঁকা দিয়ে কোন মেয়ের দিকে তাকিয়েছেন দুনিয়ার কেউ টের পায় না। আল্লাহ বলছেন, আমি আল্লাহর ক্যামেরায় ঠিকই রেকর্ড আছে। বলেন বলেন। জনগণের টাকা ছিল, পয়সা ছিল, করোনা কালীন তেল ছিল, কারণে না দিয়ে খাটের নিচেই তোষকের পরিবর্তে তেল রেখেছ, কেউ দেখে নাই, আমি দেখেছি। আমার ভাইরা, ভালো যেটা মন্দ যেটা, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। যা করবেন কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে আপনার জবাব দেওয়া লাগবে। আমার ভাইরা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। এরপরে আবার আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহু আকবার। সূরা হাশর কোন সূরা? আল্লাহ তাআলা বলছেন, আল মালিকুল কুদ্দুস, আমি আল্লাহ তো সেই আল্লাহ যিনি সব কিছুর মালিক। সব কিছুর মালিকানা কার হাতে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলছেন, যারা ইচ্ছা করি ইজ্জত সম্মান দিই, যারা ইচ্ছা করি লাঞ্ছিত করি, অপমানিত করি, বেইজ্জতি করি, যারা ইচ্ছা করি ক্ষমতার মসনদে বসাই, যারা ইচ্ছা করি ঘাড় ধরে আমি আল্লাহ সেখান থেকে নামাই। কর্তৃত্ব কার? আমার ভাইরা, সুতরাং এই আল্লাহর পাওয়ার সম্পর্কে আপনি যখনই জানবেন, আল্লাহর পায়ে সেজদা দেওয়ার মতো মন আল্লাহ তাআলা আপনার মধ্যে এমনি তৈরি করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মহান আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয়ের ব্যাপারে কোরআনে নির্দেশ দিয়েছেন। আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে 9টা জিনিস দান করবেন। কয়টা? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন কোরআন থেকে আমার আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, এটা সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, মিথ্যা নেই, বানানো কথা নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা পৃথিবীতে গাইডলাইন, পথ দেখাবে তাদের যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা মুত্তাকি। আমার ভাইরা, মুত্তাকি না যদি আপনি হন, কোরআন থেকে আপনি হেদায়েত পাবেন না।
কারণ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এই কোরআন পৃথিবীতে গাইডলাইন, পথ দেখাবে তাদের যারা মুত্তাকি, আল্লাহ ভীরু ভদ্রলোক। সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি কলিজায় না থাকে, কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে? দুনিয়ার সবার উপরে ভয় রাখা লাগবে কার? 2 নম্বরে আল্লাহ পাক বলেন, যত আমল থাকবে, যত ইবাদত করবে, মুত্তাকি হওয়ার কারণে ওই ইবাদত, ওই আমল আমি আল্লাহর কাছে তাড়াতাড়ি মঞ্জুর হয়ে যাবে। সরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিল এবং কাবিলের ঘটনা আপনারা শুনেছেন। সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করার জন্য 2 জন মারামারি বাঁধিয়ে দিয়েছিল। ঘটনা শুনছেন না? আমার ভাইয়েরা, হাবিলকে হত্যা করেছিল কাবিল। ওই সময়ে সুন্দরী বোন সোড়া পরিবর্তন করে বিবাহ করার সিস্টেম আল্লাহ দিয়েছিলেন। ওই সময় আপন বনে বনে বিবাহ করা যায় ছিল, ভাই বনে, কারণ ওই সময় অন্য কারোর ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেবেন এইরকম সুযোগ ছিল না। ছিল দুনিয়ায় তো আদম আলাইহিস সালাম ছাড়া অন্য কেউ নেই। আপন ভাই বোন বিয়ে করা যায় ছিল, তবে জোড়া উল্টিয়ে একটা ছেলে একটা মেয়ে এরকম করে আল্লাহ পাঠাতেন। জোড়া ভেঙে এক জোড়া ছেলে আর আরেক জোড়ার মেয়ে এরকম ভেঙে বিয়ে দেওয়ার সিস্টেম দিয়েছিলেন আল্লাহ। কিন্তু ওই যে কাবিল, ও বলে না, আমার সঙ্গে যেটা এসেছে আকলিমা এটা সুন্দরী বেশি, এটা আমি ছাড়বো না, আমার সঙ্গে যেটা এসেছে ওটা আমি বিয়ে করব। কারণ সুন্দর যেটা, ওর প্রতি একটু আকাঙ্ক্ষা আমাদের আছে না নেই? এই জন্যেই তো গার্লস স্কুলের মোড়ে মোড়ে এত ভিড় হয়। এই জন্যেই 14ই ফেব্রুয়ারি বাগানে একটা ফুল থাকে না, সব সরে নেয়। এই কথা বলছে না কেন? মনে করছেন হুজুর কিছু জানে না? আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। আমরাও সুন্দরের পূজারী, সুন্দরের দিকে আমাদের একটু আকাঙ্ক্ষা থাকবে, এটা স্বাভাবিক। আকলিমাকে বিয়ে করার জন্য 2 ভাইয়ের ভিতরে যখন ভেজাল লেগে গেল, আল্লাহ ডাক দিয়ে বললেন, ঠিক আছে আদম, তুমি তাদেরকে কোরবানি করার নির্দেশ দাও। যার কোরবানি কবুল হবে, সুন্দরী বোনকে ওই ছেলে বিবাহ করবে। কথা শুনতেছেন তো পিছনের ভাইরা? আমার ভাইরা, খুব ভালো করে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির এই বিধান আদম আলাইহিস সালামের সময় থেকে দিয়েছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনাহু মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। তবে আমার যতটুকু পড়াশোনা, চতুষ্পদ হালাল জন্তু দিয়ে প্রাণী কোরবানি করা লাগবে, এই সিস্টেমটা এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। খুব ভালো করে বুঝবেন, পশু দিয়ে কোরবানি করা লাগবে এই সিস্টেম আসছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, কিন্তু কোরবানির বিধানটা আসছে আদম আলাইহিস সালাম থেকে। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত পশু বাদে অন্য কিছু দিয়েও কোরবানি করা যায় ছিল, যেমন ফসল। আপনি মনে করলেন যে ঠিক আছে আমি 3 মণ পিএস কোরবানি করে দিলাম, মানে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, কথা বুঝতেছেন? এরকম ওই সময়ে কোরবানি করার বিধান ছিল, ফসল দিয়েও কোরবানি করা যেত, পশু দিয়েও কোরবানি করা যেত। ওটা খালি জায়গায় রেখে আসা লাগতো, খোলা আসমানের নিচে। আকাশ থেকে যার আগুন এসে যার ওই কোরবানির জিনিসটাকে পুড়িয়ে দিত, তখন বুঝে নেওয়া হতো এই লোকটার কোরবানি আল্লাহ মঞ্জুর করেছে, কবুল করেছে। আর যারটা ওই রকম পড়ে থাকতো, বোঝা যেত যে আল্লাহ এর কোরবানি নেয়নি। আমি মাঝে মাঝে চিন্তা করি আর আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমাদের কপাল ভালো যে এখন এই সিস্টেম নেই। যদি এই সিস্টেম থাকতো, আমাদের যে নিয়ম আর আমরা যে কায়দায় কোরবানি করি, যে ফ্রিজে ঢোকানি নিয়ে ব্যস্ত হই, বড় বড় পাগড়িওয়ালা হুজুর, হাজি গাজী খোলা মাঠে গরু কোরবানি করে দিনের পর দিন দাঁড়িয়ে থাকতো, আল্লাহর আসমান থেকে আগুনও আসতো না, পুড়াইতো না, আমরা বেইজ্জতি হতাম।
লোকজন একজন আর একজনের দিকে ডাক দিয়ে বলতো, দেখ এত বড় হুজুর সারা দেশে ওয়াজ করে, 2 নম্বর ওর কুরবানি কবুল হয়নি। কপাল ভালো যে ওই সিস্টেম নেই। বলেন বলেন আমার ভাইরা, ওই সময় এটা সিস্টেম ছিল। আদম আলাইহিস সালামের ওই সময়ে হাবিল ছিল ছোট ভাই, তাকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি মেষ চড়াতেন, ছাগল চড়াতেন, তিনি উত্তম একটা ছাগলকে কোরবানি করার জন্য মন স্থির করলেন, দিয়ে দিলেন। সুন্দর রুষ্টপুষ্ট একেবারে ভালো গোশ আছে এরকম একটা ছাগল, উত্তমটা আল্লাহর জন্য দিলেন। আর ওইদিকে কাবিল বড় ভাই, এইটা তার ফসলের থেকে নিম্নমানের ফসল যেটা, ওইটা তিনি আল্লাহর রাস্তায় দিলেন। তারটা আকাশ থেকে আগুন এসে পড়ালো না, ছোট ভাইয়েরটা পড়াই দিল, তার মানে তার কোরবানি কবুল হয়ে গেল। সরে বলেন সুবহানাল্লাহ। বড় ভাই এটা মানতে পারেনি, এইবার ছোট ভাইকে প্রাণে মারার জন্য ছুরি হাতে করে, তাফসীর ইবনে কাসিরে আছে, আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, বুকের উপরে চাকু নিয়ে ছুরি নিয়ে বসেছে। এই তোর কোরবানি কবুল হইল, আমার কোরবানি কবুল হইল না। কেবল ছোট ভাই নিচে থেকে বলতেছে, বড় ভাই এ দোষ কি আমার? তুমি কি আল্লাহর কথা শোনোনি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা মায়েদা 6 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা আর 8 নম্বর লাইনের 27 নম্বর আয়াতের অংশ বিশেষ পড়েছি। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয় পৃথিবীতে যারা মুত্তাকি, আল্লাহ ভীরু, যাদের কলিজায় আমি আল্লাহর ভয় আছে, তাদের কোরবানি, নামাজ, জিকির, ফিতরা, সাদকা, যাবতীয় ইবাদত আমি আল্লাহর কাছে তাড়াতাড়ি মঞ্জুর হয়ে যায়। ভাই তুমি আমারে মারার চেষ্টা করো কেন? আমার তো দোষ নেই। তোমার কোরবানি আল্লাহ নেয়নি, কারণ তুমি আল্লাহর জন্য মন্দটা দিয়েছো, আমি আল্লাহর জন্য ভালোটা দিয়েছি। আমার আল্লাহ আমার কোরবানি দিয়েছে, আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছিল, আমার কোরবানি আমার আল্লাহ নিয়েছেন। আমার ভাইরা, পৃথিবীতে কোরবানি সহ জাগতিক ইবাদত তাদেরটা আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয় যাদের অন্তরের ভিতরে ভয় আছে। কার? আরো আসতে বলেন কার? আসতে বললে জোরে হয়। সব জায়গায় একই অবস্থা, ঠিকই আছে। আমরা এমন এক দেশে আছি, সব চলতেছে উল্টা। এদেশে লুঙ্গির দাম কম কিন্তু সুতার দাম বেশি, তেলের দাম কম কিন্তু খলির দাম বেশি, আটার দাম কম কিন্তু গরু যারা পোষে জিজ্ঞাসা করেন ভুসির দাম বেশি, ছাল ছাল হ্যাঁ বেশি। 16 বছরের নাতিন যায় সব খুলে মেলে, আর 60 বছরের বড়ি যায় একেবারে চোখ মুখ কান মুখ সব ঢেকে। আগে দেশ এবং জাতির অধিকার আদায়ে গাড়ি ঘোড়া বন্ধ করে মাঝে মাঝে হরতাল দিত বিরোধী দল, এখনো মাঝে মাঝে গাড়ি ঘোড়া সব বন্ধ করে দেয় সরকারি দল। জোরে বলেন সুবহানাল্লাহ। সবই যখন উল্টা হচ্ছে, আমরা সোজা থাকি কোন কায়দা? এই জন্য আসতে বলতে বললে জোরে হয় নাকি? বিরক্ত হচ্ছেন আপনারা? আমার ভাইরা, খুব দ্রুত 9টা পয়েন্ট হয়তো আমি শেষ করতে পারবো না। আমি 2টা পয়েন্টের আলোচনা অলরেডি করেছি, আরো 2-1টা পয়েন্টের আলোচনা করে দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যারা মুত্তাকি হবে, আমি আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলবেন, মহান আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। পৃথিবীতে যদি কেউ আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, ওর কোনো টেনশন আছে? আমার ভাইরা, আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি, তিনি আবেগে কথাটা বলেছেন যে আমি যদি জান্নাতে যাই আর আল্লাহ যদি আমার প্রতি অখুশি হয়, ওই জান্নাতটা আমার কাছে জাহান্নামের মতো হয়ে যাবে। আর আমাকে যদি আমার আল্লাহ জাহান্নামে দেয়, আর জাহান্নামে দেওয়ার পরেও যদি আমার আল্লাহ আমাকে ভালোবাসে,
মহব্বত করে, আমার প্রতি খুশি থাকে, আমারে মাঝে মাঝে ডাক দিয়ে যদি জিজ্ঞাসা করে, ও আব্দুর রহিম তুমি কেমন আছো? ওই বুজুর্গ ব্যক্তি আবেগে বলেছে, ওই আল্লাহর জাহান্নামটা আল্লাহর ভালোবাসা পাওয়ার কারণে আমার কাছে জান্নাতের মতো হয়ে যাবে। এই জন্য অবশ্যই পৃথিবীতে সৌভাগ্যবান তারা যারা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পেরেছে তারা। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ভালোবাসা পৃথিবীতে অর্জন করতে পারবে তারা যাদের কলিজাতে ভয় আছে। কার? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। অবশ্যই পৃথিবীতে যারা আমি আল্লাহকে ভয় করে, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আমার ভাইরা, আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার জন্য কোনো টেনশন নেই, কোনো ভয় নেই। কারণ যখনই বিপদে আপদে পড়বেন, অবশ্যই আমার আল্লাহ আপনাকে ভালোবেসে দূরে ঠেলে দেবেন, আপনার সঙ্গে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছে, পানির মধ্যে পড়েছে, মাছ তাকে খেয়ে ফেলেছে। ওই মাছ আর একটা মাছকে খেয়ে ফেলেছে। 40 দিন 40 রাত মাছের পেটের মধ্যে তাওয়াক্কাল করেছে, ভরসা রেখেছে কার উপর? আল্লাহ ওহী নাযিল করলেন, এত বড় কঠিন বিপদের ভিতরে ইউনূস তুমি আমার উপরে তাওয়াক্কাল করেছো, ভরসা করেছো। আমি আল্লাহর কাছে দোয়া করো এইভাবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহর শেখানো দোয়া অনুযায়ী হযরত ইউনূস দোয়া করলেন। 40 দিন 40 রাত পার হওয়ার পরে ডাঙায় এসে মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে উগরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্যে পৃথিবীতে যদি কেউ আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, ভরসা করে, আল্লাহরে ভয় করে, আল্লাহর আইন মানে, যত বিপদেই পড়েন না কেন আল্লাহ আপনাকে একাকী ফেলে দেবে না, অবশ্যই তার রহমত দিয়ে আপনাকে বাঁচাবে। বিশ্বাস হয়? যারা কথা বললেন না, বিশ্বাস হয়? হযরতে মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের তাড়া খেয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, এলাকায় টিকতে পারেন নাই। কারণ যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে ওখানেই পৃথিবীতে ঝামেলা আছে না নেই? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর নবী পর্যন্ত এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছে। আমার যতটুকু পড়াশোনা, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আরামে দিতে পেরেছে মাত্র 2 জন নবী। কয়জন? একজন হযরত আদম আলাইহিস সালাম। ওই সময়ে কোনো সমস্যা হয়নি, কারণ তার বিরোধী পার্টি ছিলই না, সবই তো তার ছেলে নাতি ছিল, এই জন্য তার কোনো সমস্যা হয় না। আর 2 নম্বরে পেয়েছি হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কারণ তাকে আমার আল্লাহ এত বড় বাদশাহিতা দিয়েছিলেন, রাজত্বের চেয়ার তাকে দিয়েছিলেন। এই ক্ষমতা থাকার কারণে তার সামনে এসে কেউ ছড়ি ঘোরাতে পারেনি। এই কারণে ক্ষমতা যদি হাতে থাকে, ইসলাম প্রচার করা তার জন্য সহজ হয়। কথা বুঝতেছে? আমার ভাইরা, আমার মতো এরকম হুজুর, এই যে গতকালকে আপনাদের এলাকাতে ছিলাম দেবতলা ইউনিয়নে, তার আগের দিনে ছিলাম পাবনায়, তার আগের দিনে ছিলাম মাগুরার শ্রীপুরে, তার আগের দিনে ছিলাম খুলনার ডুমুরিয়ায়। এই যে এত জায়গায় ভাঙা গলা নিয়ে এত কষ্ট করে কোরআনের কথাগুলো বলে বেড়াচ্ছি। একজন বিড়ি খরকেও আমরা বিড়ি বাদ দেওয়াতে হিমশিম খাই, একটা বেনামাজিকে নামাজি বানাইতে হিমশিম খাই। অথচ আজ যদি আমার হাতে ক্ষমতা থাকতো, আর ওই চেয়ারে বসে যদি আমি আইন পাশ করে দিতাম, কোন পুরুষ যদি প্রকাশ্যে বিড়ি খায় তাহলে তার 3 মাসের জেল, ও বিড়ি খাওয়া বাদ দিয়ে আল্লাহর ওলি হয়ে যেত। এই কথা বলছে না কেন? এই জন্য সব জায়গায় ওয়াজ দিয়ে কাজ হয় না, মাঝে মাঝে ক্ষমতা লাগে।
অনেকে মনে করেন না হুজুর একটু জিকির মিকির করবি লোকজন আল্লাহর ওলি হয়ে যাবে, এত সহজ না আমার ভাইরা। চোরে নাহি শোনে ধর্মের কাহিনী, আমাদের যে চরিত্র ওয়াজ দিয়ে কাজ হবে না, আমাদের জন্য দরকার ইসলামের আইন। কথা বলছেন না কেন? এই দেশে ধর্ষণের আইন নিয়ে কত কিছু হয়ে গেল, ধর্ষণের আইনও করা হলো মৃত্যুদণ্ড, কিন্তু এখনো এ দেশে আপন পিতার হাতে মেয়ে পর্যন্ত ধর্ষিত হচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখেন আমার ভাইরা, দুঃখজনক। কারণ এই দেশে এই পৃথিবীতে ইসলামের আইন নেই, কোরআনের আইন নেই। আইন দিয়ে যেটা করা সম্ভব, ক্ষমতা দিয়ে কর্তৃত্ব দিয়ে যেটা করা সম্ভব, ওয়াজ দিয়ে সব কাজ হয় না আমার ভাইরা। এই যে আমরা যারা ঢাকা যাই, বিশেষ করে কুমারখালী কুষ্টিয়ার মানুষ, সাধারণত আমরা ব্যবহার করি কুমারখালী, রাজবাড়ী, ফরিদপুর হয়ে আমরা সাধারণত ঢুকি। এই যে দৌলদিয়া আরিসা যে ঘাট, এই ঘাট পার হয়ে আমরা যাই। এই ঘাটের ওই জায়গায় নাম করা একটা পতিতালয় আছে। কথা বলছেন না কেন আমার ভাইরা? এদেশের সরকার বলতে চাই না, চলিয়ে আসে, এগুলো লাইসেন্স পর্যন্ত দিয়েছে, কোনো অসুবিধা নেই। টাকার বিনিময়ে হাজারো নারী তাদের সম্ভ্রমকে বিলিয়ে দিচ্ছে। অথচ আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছেন লা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা, খবরদার জেনার নিকটবর্তী হবে না, নিশ্চয় এটা অশ্লীল কাজ। এই বক্তব্য কার? অথচ এই দেশে তাফসীর মাহফিল বন্ধ হয়, কোরআনের মাহফিল বন্ধ হয়, আর জেনার কারখানা ওগুলো লাইসেন্স দিয়ে অনুমোদন দেওয়া হয়। সরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ছে এখানে, যদি সুবহানাল্লাহ হয়তো নাউজুবিল্লাহ হবে বলে। আমার ভাইয়ের এখন প্রশ্ন হচ্ছে, এই যে এর আগে পত্রিকায় আমি পড়েছিলাম গোয়ালন্দ ঘাটে যে পতিতালয় আছে, এখানে অন্তত ৩,০০০ যৌনকর্মী আছে। কয় হাজার? এই যে ৩,০০০ সারা দেশের ভিতরে নাম করা একটা পতিতালয়। এটা কি ন্যায় না অন্যায়? কথা বলা লাগবে, ন্যায় না অন্যায়? এখন আজকে আপনারা এখানে ওই পতিতালয়টা তোলার জন্য মনে করেন আমরা তসবিহ হাতে করে সৌদিয়ান একটা পাগড়ি মাথায় দিয়ে আমরা জিকির ধরিয়ে দেব। একেবারে জিকির করতে করতে যদি গলা দিয়ে রক্ত তুলে আপনি মরেও যান, এই পতিতালয়কে আপনি উঠাতে পারবেন? এই পতিতালয় ওঠানো ওয়াজ দিয়ে হবে না, জিকির দিয়ে হবে না। এটা ওঠানোর জন্য অবশ্যই রাষ্ট্রের ক্ষমতা হাতে দরকার। আর এই জন্যই হুজুররা ওইটা পেতে চায়, ওটা ভোগ করার জন্য না, এই জন্য পেতে চায় কারণ কর্তৃত্ব দিয়ে যে অন্যায়টা দূর করা যায়, ওয়াজ দিয়ে গলাবাজি করে জিকির আর কলব পরিষ্কার করে তা হয় না। লোকজন আমাদের বোঝে না, তাই আন্দাজে উল্টো পাল্টা বলে। সারা জীবন জিকির করে আপনি ওই গোয়ালন্দ ঘাটের ওই পতিতালয় তুলতে পারবেন? এই দেশ চলতেছে সুদের উপরে, যে সুদখোর সে কলারই ভাঙে না। পালসার গাড়ি নিয়ে ঘরে, কাজ নেই কাম নেই, হাজারো টাকা ফেলে রেখেছে, মানুষের রক্ত চুষে চুষে খাচ্ছে। এরকম হাইব্রিড জাতের সুদখোর শৈলকুপা নেই, আছে মানে ভরি ভরি। আপনি মসজিদের ভিতরে জিকির করে গলায় দিয়ে রক্ত উঠে ফেলেন, এই সুদখোর এই সুদ আপনি সমাজ থেকে তাড়াতে পারবেন? পারবেন না। এর জন্য জিকির করে হবে না, এর জন্য দরকার আইন, এর জন্য দরকার শাসন। বলেন বলেন আমার ভাইরা, কোরআনে কারিমের নিয়ম ছিল কেউ যদি জিনা করে, ব্যভিচার করে, বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে রসম করে শেষ করে দাও। কোরআনের এই হুকুমাত যদি এদেশে কায়েম থাকতো, আমার মনে হয় ওই রকম আইন করে আমরা বন্ধ করতে পারতেছি না। কোরআনের আইন অনুযায়ী যদি জনসম্মুখে একটা এরকম ধর্ষককে আমরা কোরআনের বিধান অনুযায়ী শাস্তির আওতায় আনতে পারতাম, আমার যতটুকু ধারণা বাংলাদেশের এই যুবকদের আমার মনে হয় স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। ঘুমের ভিতরে ওর মনের ভিতরে আসতো না, কারণ জানে যে আমি আবার কোন বিপদে পড়বো। কথা বলছে না কেন আমার ভাইরা?
খুব ভালো করে কথাগুলো শুনবেন, বোঝানোর নিয়তে আমি এই কথাটা বলতেছি। আইন দিয়ে যেটা হয়, সিকির দিয়ে সেটা হয় না, সুব্বা দিয়ে সেটা হয় না। আমার ভাইরা, অবশ্যই এই জন্য ভিতরে ভয় থাকা লাগবে, রাখা লাগবে কার? আজ এখন আল্লাহর ভয় আমরা আমাদের ভিতরে এরকম আনতে পারতেছি না। আল্লাহ পাক বলেন 4 নম্বরে, পৃথিবীতে কোনো ব্যক্তি যদি মুত্তাকি হয়, মুত্তাকিদের জন্য আমি আল্লাহ আমার জান্নাতটাকে প্রস্তুত করে রাখলাম। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়ায় আসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। রব যদি আমাদেরকে ক্ষমা না করেন, কিয়ামতের দিন আমাদের বিপদ আছে না নেই? আমার ভাইরা, কিয়ামতের দিন লক্ষ নবীর কোটি কোটি উম্মত দাঁড়ায় থাকবে। আল্লাহ ওই দিন মেঘের উপরে সওয়ার হয়ে ফেরেশতাদের কাঁধে ভর দিয়ে হাসরের ময়দানে আল্লাহ তাআলা অবতরণ করবে। আর ওই দিন আল্লাহ তাআলা হুঙ্কার ছাড়তে থাকবেন আর বলতে থাকবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ও দুনিয়া তোমার বুকের মধ্যে বিশাল বিশাল গাছগুলি ছিল, বলি আজকে কই? আইনা আনহারুকি, কোথায় সেই সাগর উপসাগরগুলি? আইনা জিবালু, কোথায় সেই পর্বতমালাগুলি? কোথায় সেই বিষয় তাজিংডং? কোথায় সেই কেওকারাডং? কোথায় সেই হিমালয়? আইনা জাব্বারুকি, কোথায় সেই স্বৈরশাসকগুলি যারা ক্ষমতার দাপটে নিরপরাধ মানুষদের প্রতি অন্যায় করেছ, অবিচার করেছ, তারা আজকে কই? লিমানিল মুলকুল ইয়াউম, আজ কর্তৃত্ব কার? আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ একমাত্র একচ্ছত্ব ক্ষমতা আমি আল্লাহর। সুবহানাল্লাহ। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ বলছেন, ওই দিন আমার কর্তৃত্ব চলবে, আমার আইন চলবে, আমার উপরে মাতব্বারি করার মতো সাহস কেউ পাবে না। আল্লাহ হুঙ্কার ছাড়তে থাকবেন আর বলতে থাকবেন, ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিন থেকে বলছি, আল্লাহ তাআলা বলবেন, পাপের দলের লোক কারা? ইসলাম বিরোধী কারা? কোরআন বিরোধী কারা? কারা রাজপথে হুজুরের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, হুজুরের চামড়া তুলে নেব আমরা? যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম বিরোধী, নিরপরাধ আলেমদের প্রতি নির্যাতন করেছো, কোরআনের মাহফিলগুলো বাধাগ্রস্ত করেছো, দ্বীনের দাওয়াতকে রুখে দিতে চেয়েছো, এই পাপের দলের লোক কারা? আলাদা হও। কার কথা? আল্লাহর। সূরা ইয়াসিন। কোন সূরা? ইয়াসিন। মরার সময় হুজুরে ডাক দে, মানে হুজুর আমার আব্বা কিরাম জিনি করতেছে, একটু ইয়াসিন পড়ে ফু দেন। আছে না নাই? আছে। একটু পড়িয়ে দেখেন, একটু পড়ে দেখেন। ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, পাপী কারা? পাপের দলের লোক কারা? আলাদা দিকে লাইন দাও। অবস্থা কত মারাত্মক হবে আপনি চিন্তা করে দেখেন। আমার ভাইয়ের একটা এক্সাম্পল আমি প্রায় দিই মাঝে মাঝে। কিয়ামতের দিন ওই সময় অবস্থা কেমন হবে আপনাকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। এই যে সামনে রমজান আসতেছে, বিভিন্ন এলাকায় তারাবির জামাতে যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, জামাতের সকল মানুষ ধইরা অনেক সময় ইফতারির দাওয়াত দেয়। আছে না? এলাকায় একজন টাকাওয়ালা, পয়সাওয়ালা বা সামর্থ্যবান ব্যক্তি আছে, বলে ঠিক আছে হুজুর, আপনি আমার পক্ষ থেকে একটু দাওয়াত করে দেন, এই জামাতে যত লোক উপস্থিত আছে আগামীকাল ইনশাআল্লাহ আমি এই মসজিদে আমি এনাদেরকে একটু ইফতার করাবো। এরকম বলে না? বলেন। আমার ভাইরা, উনি ইফতারের দাওয়াত দিয়েছেন, কিন্তু উনি ইসলাম বোঝেন, কোরআন বোঝেন, একটু কোরআন হাদিসের জ্ঞান রাখেন। এমনও একজন ব্যক্তি, ওই 60 জন 70 জন বা 100 জনের ভিতরে এমন একজন লোক আসছে, 60 বছর
মুরব্বী না, আবার 7 বছরের বাচ্চাও না, 30 বছর 40 বছরের যুবক মানুষ, কোনো রোগ নাই, শোক নাই, স্বাস্থ্য ভালো। তিনিও প্লেট নিয়ে যথারীতি ইফতার নিয়ে বসে গেছে, কারণ তিনি জানে আজকে রফিক সাহেব ইফতার দিবে, টাকাওয়ালা মানুষ, ভালো ভালো ইফতার দেবে। রোজা নাই, চায়ের দোকানে গল্প করে, রোজা না থাকে এক অপরাধ করেছি, ইফতার খাওয়া বাদ দিয়ে আর একটা অপরাধ করতে পারবো না। ওরে শয়তান, ভালো ভালো ইফতার হবে, এই কারণে রোজা নেই, এরপরেও চলে আসছে। আমার ভাইরা, হঠাৎ করে রফিক সাহেব, তিনি জ্ঞানী মানুষ, তিনি বুঝতে পেরেছে এমনও কিছু লোক হয়তো আছে যারা রোজা নেই, কিন্তু আমি তো দাওয়াত করেছি ইফতার তো রোজাদারদের জন্য। কাদের জন্য? কোন রোজাদার যদি, কোনো ব্যক্তি যদি রোজা না রেখে রোজাদার সে যে কাতারে আজানের অপেক্ষা করে, ওই লোকটা ধোঁকাবাজ। রাসূল বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, ওই লোকটা আমি নবীর উম্মত না। ঠিক। আপনি দুটো খেজুর খাওয়ার জন্য, 1 প্যাকেট বিরিয়ানি খাওয়ার জন্য লাইনে আপনিও যে রোজা না থেকেও রোজাদার সেজে বসলেন। আমার ভাইয়েরা, সবাই রোজাদারেরা আল্লাহর নির্দেশের অপেক্ষায় আছে, আজানের অপেক্ষায় আছে। আপনিও কিন্তু খাচ্ছেন না, ভাবটা এমন যেন আপনি বড় রোজাদার। ঠিক। আপনি যে মানুষদেরকে ধোঁকা দিয়ে বসে আছেন, রোজাদার সেজেছেন। রাসূল বলেছেন, এ প্রতারক, আমি নবীর উম্মত না। আর নবী যদি আপনাকে উম্মত বলে স্বীকার না করে, কিয়ামতের দিন কিন্তু আপনার খবর আছে। বলেন বলেন। আমার ভাইরা, 2টা খেজুর খেতে যায় যেন আবার আমরা রাসূলের উম্মতের কাতারের থেকে নিজেদের নামটা বাদ দিয়ে না ফেলি। এমত অবস্থায় রফিক সাহেব ডাক দিয়ে বলতেছে, ভাইরা, ইফতারের পরে আপনাদের জন্য একটু ডাল ভাতের ব্যবস্থা আছে, কিন্তু যারা রোজা নেই তাদের জন্য ইফতার না, মেহেরবানি করে যারা রোজা নেই তারা উঠে যান, আপনাদেরকে একটু পরে আমরা মেহমানদারি করব, খাওয়াবো। আমার ভাইরা, বয়স 30 বছর, 25 বছর, 20-22 বছর, আর রফিক সাহেব ঘোষণা দিয়েছে রোজা নেই, উঠে যান। সবাই বসে আছে, জ্ঞানীজন আছে, এলাকার চেয়ারম্যান আছে, ইমাম সাহেব আছে, শিক্ষক আছে। আপনি 30 বছর, 22 বছর, 25 বছরের বুঝবান লোক, এমত অবস্থায় আপনাকে ডাক দিয়ে আপনি যদি বলেন যে রোজা নেই, উঠে যাও, আমার যতটুকু ধারণা, আমার মাথায় যতটুকু চিন্তা এসে যে কাজ করো, মরিয়ে যাবে, পড়বে না। বলেন বলেন। কারণ যদি ওঠে, ও জানে যে আমার মান ইজ্জত একদম আর সালাই সালাই হয়ে যাবে। আমার ভাইয়ারা, খুব ভালো করে কথাগুলো শুনবেন আর হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবেন। 100 জন মানুষের ভিতরে আপনি রোজা না থাকার পরে উঠতে বলেছে, কিন্তু আপনি উঠতে পারতেছেন না, কারণ আপনার লজ্জা পাওয়ার ভয়, ইজ্জতের ভয়, সম্মানের ভয়, লাঞ্ছিত হওয়ার ভয়। কিয়ামতের দিন লক্ষ নবীর, কোটি কোটি উম্মতের ভিতরে আল্লাহ তাআলা যখন বলবেন, ওয়ান্তা সুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপের দলের লোক কারা, ইসলাম বিরোধী কারা, আলেম বিরোধী কারা, কোরআন বিরোধী কারা, ইসলামের আইন মানে নাই কারা, হুজুরদের দেখলে পারে টিটকেরি মেরেছে কারা, আলাদা হও, সাইডে দাঁড়াও, লাইন দাও। অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করে দেখা দরকার। 60 জন 70 জনের ভিতরে যদি লজ্জায় উঠতে না যায়, রোজা নাই খেতে বসছি, লোকে কি বলবে? লক্ষ নবীর, কোটি কোটি উম্মতের ভিতরে কিয়ামতের দিন যখন আল্লাহ বলবে, 2 নম্বর গ্রুপ, ঘুষখোর গুলো, সুদখোর গুলো, ইসলাম বিরোধী গুলো, আলাদা হও, কি অবস্থা হবে চিন্তা করা দরকার, ঠিক কিনা? ঠিক। আমার ভাইরা, মানুষের বিবেক হচ্ছে সবচাইতে বড় আদালত। এই জন্য বিবেক কাজে না লাগানো লাগবে। কোরআনে কারীম জানিয়েছে, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকুমুল লাযীনা লা ইয়াকিলুন
অবশ্যই পৃথিবীতে ওই লোকটা নির্বোধ, এর চাইতে নির্বোধ আর কেউ হতে পারে না। ছেলে লোকটা তার আকল, যার বিবেকটা সে কাজে লাগায় না। আমার ভাইয়েরা আমার, আল্লাহ আমাকে একটা বিবেক নামক শক্তি দিয়েছেন। অবশ্যই আমি যদি ওই বিবেকের ব্যবহার না করি, তাহলে আমার চাইতে নির্বোধ পৃথিবীতে আর কেউ নেই। বিবেকটা কারো কাছে আপনি বন্ধক দেবেন না। কিয়ামতের দিন যখন আপনি বিপদে পড়বেন, কোন বক্তা, কোন নেতা, কোন হুজুর কেউ আপনার জন্য কোনো উপকার করতে পারবে না। পারবে? আমার ভাইরা, তিনটা ক্যাটাগরিতে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষদেরকে ডাকবেন। তার প্রথম নাম্বার, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন আমার আল্লাহ সর্বপ্রথম ডাকবে মানুষদের একা একা। আপনি থাকবেন আর আপনার রব থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম এই কাজগুলো তুমি করেছো। আল্লাহ যদি আপনারে ক্ষমা করার ইচ্ছা করে, আপনার মুখ দিয়ে আল্লাহ বের করে দিবেন, আপনি বলতে থাকবেন, রব্বুল আলামিন আমি অন্যায়টা নফসের বশবর্তী হয়ে করে ফেলেছি, ভুল করে ফেলেছি, তুমি যদি আমারে মাফ না করো আমি ধ্বংসশীল হব। আল্লাহ মেহেরবানি করে তোমার গফফার নামের ইজ্জতে আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ যারে ইচ্ছা করবেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যারা ইচ্ছা করবেন মাফ করবেন, যারা ইচ্ছা করবেন শাস্তি দিবেন। সিদ্ধান্ত কার? আরো জোরে কার? আমার ভাইরা, ওই দিন টাকা পয়সা কোনো কিছু আপনার আল্লাহর সামনে কোনো কাজে আসবে না। আসবে? এই জন্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজে না খেয়ে থেকে আল্লাহকে, নবীকে খুশি করার চেষ্টা করেছে। আমার ভাইয়ের, আল্লাহর নবী তিনি মসজিদে নববীতে সাহাবীদের নিয়ে বসে আছেন। এমত অবস্থায় হঠাৎ করে একজন ক্ষুধার্ত ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছে, হে রাসূল, আমি আজ 2-3টা দিন কিছু খাই না, মেহেরবানি করে আমার জন্য আপনি কিছু খাবারের ব্যবস্থা করেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী উম্মাহাতুল মুমিনিন আয়েশার বাড়িতে গেলেন, ঘরের মধ্যে গেলেন, খাদিজার ঘরের মধ্যে গেলেন, কিন্তু কোন জায়গায় তিনি কোনো খাবার পেলেন না। এমত অবস্থায় তিনি ফিরে আসলেন খালি হাতে। ডাক দিয়ে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বললেন, তালহা, আমার বাড়িতে এই লোকটার জন্য খাবারের জন্য কিছু খুঁজলাম, কিন্তু কিছু নাই, পেলাম না। এই লোকটারে আমি আমার মেহমান তোমার কাছে দিলাম, তুমি এই লোকটারে তোমার সঙ্গে করে বাসায় নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও, যতটুকু পারো তুমি তারে একটু খেদমত করো, একটু খাওয়ানোর ব্যবস্থা করো। কথা শুনতেছেন? হযরতে তালহা তিনি নিজেও গরিব মানুষ, বাড়িতে গেলেন, নিজের স্ত্রী উম্মে সুলাইমকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেহমানকে আজকে আমার সঙ্গে পাঠিয়েছে, যা কিছু আছে দেখো কিছু খাওয়ানো যায় কিনা। হযরতে তালহার স্ত্রী উম্মে সুলাইম ডাক দিয়ে বলে, স্বামী, আমাদের বাসায় তো খাওয়ার মতো, খাওয়ানোর মতো তেমন কিছুই নেই, সামান্য কিছু খাবার আছে, আমাদের 2টা দুধের বাচ্চা আছে, সন্তান আছে, আমরা তার জন্য রেখেছিলাম। আমরা মনে করেছিলাম আপনি আর আমি আজকে রাতটা না খেয়ে কাটায় দেব, যতটুকু খাবার আছে শুধুমাত্র আমার ওই শিশু বাচ্চা 2টার কোনো রকম খাওয়াই দেব। এর উপরে আপনি আবার রাসূলুল্লাহর মেহমান নিয়ে এসেছেন। তবে যেহেতু রাসূলের মেহমান, খেদমত তো করাই লাগবে, কিছু করার নেই। স্বামী, আপনি মেহমান নিয়ে বসেন, আমার শিশু বাচ্চা 2টাকে আমি না খাইয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে আসি। সুবহানাল্লাহ বলতে পারে। হযরতে সুলাইম শিশু বাচ্চাদেরকে না খাইয়ে, রাসূলুল্লাহর সাহাবী তাকে দেওয়ার মতো একেবারেই কিছু থাকবে না, এই চিন্তা করে নিজের দুধের বাচ্চাকে না খাইয়ে তিনি ঘুম পাড়িয়ে দিলেন।
এইবারে ডাক দিয়ে উম্মে সুলাইম হযরতে তালহাকে ডাক দিয়ে বলতেছে, স্বামী যতটুকু খাবার আছে একটা লোকের কোনো রকম হবে, কিন্তু আপনি যে মেহমানকে সঙ্গে করে নিয়ে আসছেন, এই মেহমানকে যদি আমি খাবার আপনার সঙ্গে করে দিই, মেহমান তো আপনাকে বাদ দিয়ে খাবে না। বিয়াই যখন বিয়াই বাড়ি যায় একা একা খায় না, বলে বিয়াই আপনিও বসেন, দুই ভাই একসঙ্গে খাই। বন্ধু যখন বন্ধুর বাড়ি যায় এমনি একা একা খেতে চায় না, বলে বন্ধু তুমিও আমার সঙ্গে বসো। যখন এই লোকটা আপনি বাদে বসতে যাবে না, যতটুকু খাবার এত দুইজনের হবে না, কি করা যায়? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে উম্মে সুলাইম বলছে, স্বামী আমি আপনি যখন খাবার দেবেন, এই খাবার দেওয়ার সময় যখন আপনার বন্ধু রাসূলের এই মেহমান আপনাকে বলবে, ভাই আপনিও আমার সঙ্গে বসেন, আপনি তো কথা না রেখে পারবেন না, আপনি বসবেন ঠিকই, কিন্তু আপনি প্লেটে কোনো খাবার নেবেন না। আর এই দিকে আমি আস্তে করে আমার যে ল্যাম্প আছে, প্রদীপ আছে, ওইটা আমি নিভিয়ে দেব। আপনি তার প্লেটে সব খাবারটুকু দিয়ে দিবেন, আর আপনার খালি প্লেটের উপরে আপনি একটু হাত নাড়াচাড়া করবেন, এমন চিন্তায় যেন উনি মনে করে যে আপনিও ওনার সঙ্গে বসে খাচ্ছেন। আমার ভাইরা, হযরতে তালহা তাই করলেন। আস্তে করে উম্মে সুলাইম যখন বাতিটা নিভে দিয়েছে, বন্ধু বলে, বন্ধু আমি একা খাবো, তা তো হয় না, আপনিও বসেন। হযরতে তালহা নিজের প্লেটে কিছু নেই নাই, সবটুকু খাবার রাসূলুল্লাহর মেহমানের পাতে দিয়েছেন, কারণ যতটুকু খাবার একটা লোকেরই ভালোভাবে হয় না, কোন রকম হয়। আমার ভাইরা, দুইজনে বসলেন, তালহা মেহমানদারি করলেন, আর আগন্তুক ওই মেহমানটা লোকটা তিনি খাওয়া দাওয়া শেষ করলেন, দুইজনে বিছানায় গেলেন। এই ঘটনাটা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যম দিয়ে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন। সরে বলেন সুবহানাল্লাহ। পরের দিনে সকালবেলা ফজরের নামাজ আদায় করতে যখন এই সাহাবী হযরতে তালহা মেহমানটাকে নিয়ে গেলেন, নামাজ শেষ করে হযরতে সুলাইম হযরতে তালহাকে ডাক দিয়ে আল্লাহর নবী বলেন, তালহা গতকাল রাত্রে তুমি তোমার স্ত্রী আর তুমি মেহমানের সঙ্গে কি এমন আচরণ করেছো, তোমার আর তোমার স্ত্রীর কর্ম দেখে আরশের মালিক আমার আল্লাহ তাআলা মুস্কি মুস্কি হেসেছে। ও তালহা, আমি নবী, তুমি নবী না, আমি যা জানি তুমি জানো না। তুমি আর তোমার স্ত্রী যখন মেহমান নিয়ে তার মেহমানদারি করানোর জন্য এই কাজগুলো যখন করেছো, আকাশে আরশে ফেরেশতারা মুস্কি মুস্কি হেসেছে। তোমার শানে আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা হাশরের 9 নম্বর আয়াতটা নাযিল করে দিয়েছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। হে নবী, পৃথিবীতে এমন অনেক মানুষ থাকবে যারা নিজের উপরে আপনার কথার গুরুত্ব বেশি দেবে। সরে বলেন সুবহানাল্লাহ। সাবের নিজের সন্তান না খেয়ে আছে ওদিকে খেয়াল করে নাই, নিজের স্ত্রী নিজে না খেয়ে আছে ওদিকে খেয়াল করে নাই, কিন্তু রাসূলুল্লাহ মেহমান দিয়েছেন, শুধু লক্ষ্য ওইদিকে রাসূলুল্লাহর মেহমানের সঙ্গে যেন খারাপ আচরণ না হয়। আমার ভাইরা, আল্লাহর রাসূলকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সাহাবায়ে কেরাম কত ত্যাগ করেছেন। এরকম ত্যাগ যদি আমরা করতে পারতাম, আমার মনে হয় ওই জান্নাত আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করে দিতে। আল্লাহ বলছেন, সেই জান্নাতের দিকে আসো যার বিশালতা ব্যাপকতা হবে আসমান জমিনের চাইতে বড়। আল্লাহ তাআলা যে 8টা জান্নাত রেখেছেন, সব চাইতে ছোট জান্নাত যাকে দেওয়া হবে তার ব্যাপকতাও বিশালতা হবে অন্তত এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বলতে পারেন। ওয়াসারিউ ইলা
ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দৌড়াও, রবের ক্ষমার দিকে দৌড়াও, রবের রহমতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা, তিনি তোমাদের জন্য এমন জান্নাত রেখেছেন যার ব্যাপকতা বিশালতা হবে আসমান জমিনের থেকে বড়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা সব সময় আল্লাহর কাছে ওই জান্নাত কামনা করব, তবে রাসূল বলেছেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে চাইবে জান্নাতুল ফিরদাউসটাই চাইবে। চাইবো যখন ছোটটা না, আল্লাহর কাছে বড়টাই চাই, ঠিক কি না? কারণ জান্নাতুল ফিরদাউস তো ওই জান্নাত যেই জান্নাতে আল্লাহ নবী, সিদ্দিক এবং শহীদদেরকে স্থান দিবেন। যারা ফার্স্ট ক্যাটাগরির কাতারের মানুষ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছেন এই যে জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, আর পৃথিবীতে যারা মুত্তাকিন, যারা ভদ্রলোক, যারা আল্লাহ ফিরু, যার কলিজাতে ভয় আছে কার? আল্লাহ। এই সমস্ত মুত্তাকিদের জন্য আমার আল্লাহ এই জান্নাতটা সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। মুত্তাকি যদি না হয়, আল্লাহর কাছে আমরা আমাদের আমলগুলো কবুল করাই নিতে পারবো না। মুত্তাকি যদি না হয়, কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে না। মুত্তাকি যদি না হয়, আমার আল্লাহর ভালোবাসা আমরা অর্জন করতে পারবো না। মুত্তাকি যদি না হয়, রবের ক্ষমা অর্জন করো তো রবের জান্নাত কামাই করা সম্ভব না। এই জন্য যা কিছু করতে চাই আগে কলিজায় ভয় রাখা লাগবে কার? আল্লাহর। অথচ আমাদের ভয়, যে ভয় এখনই যদি এত ওয়াজ শুনে বাসায় যাবার সময় দেখে 100 টাকার একটা নোট পড়ে আছে, এদিক ওদিক তাকায় আস্তে করে তুলে নেয়। এই কথা বলছেন এখন, কেউ যেন না দেখে, আস্তে করে 100 টাকার কাছে ইমান বিক্রি। এত ওয়াজ করে আমরা পরিবর্তন করব কোন কায়দায়? ওয়াজ তো কতই করি, কিন্তু মসজিদে জুতো চুরি হওয়া বন্ধ নেই, ঠিক কিনা? আমার ভাইরা, রাত দীর্ঘায়িত, কণ্ঠের অবস্থা খুব খারাপ, অসুস্থ, তারপরেও আমাদের সাউন্ড সিস্টেমের ভাই যেই সুবিধাগুলো আমাদেরকে দিয়েছে, এই সুবিধাগুলো একটু মানে যুগ উপযোগী আধুনিক হওয়ার কারণে এই লম্বা সময় কথা বললাম, কিন্তু অসুবিধা হয় না। ভাইয়ের জন্য দোয়া। আশেপাশে প্রোগ্রাম হলে ভাইয়ের কাছ থেকে মাইক নিবেন ইনশাআল্লাহ।